হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সায়ন্তানি হোম। উইন্টার এসে গেছে গাইজ, আর আমি পার্সোনালি এই সিজনটা খুবই এনজয় করি। কজি ব্ল্যাঙ্কেট, গরম চা সব কিছুই ফেসফুল লাগে, বাট এই সময় আমার স্কিনটা একদম ড্রাই আর ডাল হয়ে যায়, যেটা আমার একদমই পছন্দ না। আর গাইজ, আর কিছুদিন আগেই আমি জ্বর থেকে উঠেছি, তো আমার স্কিনটা আরও ড্রাই প্লাস আরও ডাল প্লাস আরও খারাপ হয়ে গেছে। তো তাই ভাবলাম আজকে শেয়ার করি আমার উইন্টার স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে, যেটা দিয়ে আমি আমার স্কিনকে আবার ফ্রেশ আর হাইড্রেট করে তুলতে পারি। তো গাইস, সিম্পল রুটিন, ইজি স্টেপ, আবার ঘরের মতো কমফোর্ট পাবে। তো চলো শুরু করা যাক। ওকে গাইস, ফার্স্টে আমি হেয়ার ব্যান্ডটা পরে নিচ্ছি, কারণ এটা লিটারেলি আমার স্কিন কেয়ারের বেস্ট ফ্রেন্ড। চুলটা যখন ফেসে পড়ে থাকে, ফেস ওয়াশ বা ময়েশ্চারাইজ লাগাতে খুব আনকমফোর্টেবল ফিল হয়। তাই আমি আগে থেকেই হ্যাবিট করে ফেলেছি স্কিন কেয়ারের আগে সবসময় চুলটাকে টাইট করে বেঁধে নিয়ে তারপর হেয়ার ব্যান্ড পরে নিই। তো আর অনেস্টলি হেয়ার ব্যান্ড পরে নিলে একটা রেডি টু প্যাম্পার মাইসেলফ ফিলিং আসে, যেটা সত্যি কথা, মানে স্কিনের সাথে মুডও ঠিক হয়ে যায়। উইন্টার আসছে বলে ফেসে বেশ ড্রাইনেস ফিল হচ্ছে, তাই আজকে রিল্যাক্স মুডে আমার ফুল রুটিনটা করবো। সো চলো শুরু করা যাক। ওকে, এখন স্টার্ট করছি মিতভানা ক্লিনজিং মিল্ক দিয়ে। এটা আমার ফেভারিট ক্লিনজার, স্পেশালি উইন্টার টাইমে, কারণ এটা স্কিনকে ড্রাই করে না, একদম সফট ফিল হয়। আমি কটন প্যাড ইউজ করি না গাইস, ডাইরেক্ট হাত দিয়ে অ্যাপ্লাই করে নিই, ম্যাসেজ করি চিক, ফরহেড, নোজ আর চিনের দিকে ভালো করি। এটা ইউজ করলে স্কিন থেকে পুরো ডাস্ট আর লাইট মেকআপ ইজিলি চলে যায়, আর ফেস একদম ক্লিন লাগে। ক্লিনজিং মিল্কটা খুব স্মুথ, তাই অ্যাপ্লাই করার সময় একটা সুদিং ফিল আসে, যা উইন্টারে স্কিনকে কাম করে রাখে। ফিভারের পর আমার স্কিনটা ডাল হয়ে গেছিলো, কিন্তু এটা ইউজ করার পর থেকে একটু গ্লো ফিল আসছে। এইটা হলো আমার স্কিন কেয়ারের ফার্স্ট স্টেপ। স্কিনকে একটু ফ্রেশ করে রেডি করে নেক্সট স্টেপের জন্য এবার আমি ইউজ করছি ফ্লোবিয়ার পিম্পল প্যাক। এটা আমার খুব ফেভারিট, কারণ আমার স্কিনে যদি ছোট ছোট পিম্পল বা রেডনেস হয়, এই প্যাকটা খুব ভালো হেল্প করে। ফিভারের পর আমার স্কিনটা এত রাফ হয়ে গেছিলো, তাই আজ এটা লাগাচ্ছি যাতে স্কিনটা ক্লিয়ার অ্যান্ড কাম হয়ে যায়। প্যাকটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো গাইজ, তাই লাগালে কোনো জ্বালা বা ইরিটেশন হয় না। অ্যাপ্লাই করার পর একটা ঠান্ডা সুদিং ফিল হয়, মানে স্কিনটা রিল্যাক্স হয়ে যায়। আমি ইউজুয়ালি 10-15 মিনিট মতো ওয়েট করি, যখন প্যাকটা ড্রাই হয়ে যায় তখনই নর্মাল পানি দিয়ে ধুয়ে নিই। ধোয়ার পর স্কিন একদম ফ্রেশ আর স্মুথ লাগে, পিম্পল আর রেডনেস অনেকটা কম হয়। দেন আমি ইউজ করছি লাসিকা স্ক্রাব। এটা আমি মেনলি ইউজ করি স্কিনকে সফট আর ক্লিন রাখার জন্য। উইন্টারে ডেড স্কিনটা বেশি হয়ে যায়, তাই স্ক্রাব করা মোস্ট ইম্পর্টেন্ট। আমি হাত দিয়ে একটু স্ক্রাব নিয়ে পুরো ফেসে হালকা রাউন্ডে অ্যাপ্লাই করব। বেসিক্যালি নোজ আর চিনের দিকে, যেখানে ব্ল্যাক হেড বেশি হয়। খুব জোর করে ঘষার দরকার নেই, এটা ইউজ করলে ডেড স্কিন চলে যায়। স্কিনে একটা রাফ ফিল চলে এসেছিলো, বাট লাসিকা স্ক্রাব ইউজ করার পর ফেসটা অনেক তাড়াতাড়ি সফট হয়ে গেছে। এটা ইউজ করার পর আমি অলওয়েজ একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলি, কারণ এটা স্কিনকে কাম করে রাখে। দেন গাইস, আমি নিয়ে নিচ্ছি ফ্লোরিয়ার অ্যালোভেরা ফেস ওয়াশ। এটা খুব সফট আর জেন্টাল, ফেস ক্লিন করে আর স্মুথও ফিল করায়। আমি একটু নিয়ে ফেসে হালকা সার্কুলার মোশনে ইউজ করলাম, তারপর পানিতে ধুয়ে নেব। ইউজ করার পর ফেসটা একদম ফ্রেশ লাগে গাইস, বিশ্বাস করবেন না, ড্রাই ফিলও হয় না, জাস্ট একটা ন্যাচারাল গ্লো আসে। এই ফেস ওয়াশটা আমার স্কিনকে অনেক ভালো ফিল করায়। এবার আমি ইউজ করব ফ্লোভিয়া সলিউশন। দেখো অ্যাপ্লাই করছি আমি, তো তারপরে অ্যাপ্লাই করার পর দেখবে স্কিনটা একদম সফট আর ফ্রেশ লাগছে। আর গাইস, এটা ময়েশ্চারাইজারকেও ভালো করে লাগাতে হেল্প করে। এবার আমি ইউজ করছি ফ্লোভিয়ার অ্যালোভেরা জেল। এটা মেনলি স্কিনকে হাইড্রেট আর সফট রাখতে হেল্প করে। বেসিক্যালি উইন্টারে যখন স্কিন অনেক ড্রাই হয়ে যায়, আমি একটু নিয়ে ফেসে ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি। স্কিনকে সুদি করে আর একটা লাইট কুলিং ইফেক্ট দেয়, যে খুব রিল্যাক্সিং লাগে। ফাইনালি আমি ইউজ করবো নিভিয়ার সফট ময়েশ্চারাইজার, কারণ স্কিনকে ভালো করে হাইড্রেট রাখতে এটা মাস্ট ইম্পর্টেন্ট। আমি একটু নিয়ে ফেসে ভালো করে অ্যাপ্লাই করে দিলাম। দেন লাগানো শেষ হলে স্কিনে সফট অ্যান্ড স্মুথ ফিল করায়। তো গাইস, লাস্টে আমি লিপে ভ্যাসলিন অ্যাপ্লাই করবো। তো উইন্টারে লিপ ড্রাই হয়ে যায়, তাই এটা খুবই ইম্পর্টেন্ট। সো এই ছোট্ট রুটিনটা ছিল আমার উইন্টার স্কিন কেয়ারের রুটিন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিতে ভুলো না গাইস। কমেন্ট করে জানিও তুমি কি ইউজ করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো গাইস, বাই বাই।